নতুন গাড়ি কিনেছেন তানজিম হাসান সাকিব। সেই গাড়িতে টেস্ট ড্রাইভ দিলেন নাসুম আহমেদ। তার যাত্রী ছিলেন সাকিব, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেনরা। অন্যদিকে ওজন কমিয়ে ফিটনেসে ব্যাপক পরিবর্তন এনেছেন তাসকিন আহমেদ। রবিবার জাতীয় দলের অনুশীলন ছিল না, জিম করতে মাঠে এসেছেন ক্রিকেটাররা। নিজের নতুন গাড়ি নিজে ড্রাইভ করে জিম করতে এসেছিলেন সাকিব। জিম শেষ করে বের হচ্ছেন মুস্তাফিজ, সাকিবরা। তবে টিম বাসে না উঠে তারা চলে গেলেন একটা প্রাইভেট গাড়িতে। চকচকে সাদা নতুন গাড়ির পেছনে ব্যাগ রাখলেন সাকিব, মুস্তাফিজ বসলেন পেছনের সিটে। নাসুম আহমেদও পেছনে ব্যাগ রেখে ড্রাইভিং সিটে এসে বসলেন। তার পাশের সিটটা দখল করলেন এবাদত হোসেন চৌধুরী। এটি সাকিবের নতুন গাড়ি। সেই গাড়িতে চড়ে টিম হোটেলে ফিরলেন তারা। জিম শেষ করে বের হচ্ছেন পেস বোলিং কোচ শন টেট ও নাহিদ রানা। তাদের পেছনে ছিলেন তাসকিন আহমেদ। তাসকিনকে দেখে কি কোনো পরিবর্তন চোখে পড়েছে? সবশেষ পাকিস্তান সিরিজে তার ফিটনেস কেমন ছিল আর এখন কেমন? সেই সিরিজে এই স্পিড স্টারের ওজন নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। 1 মাসের ব্যবধানে ওজন কমিয়ে আবারও সুপার ফিট হয়ে গেছেন তিনি। তাসকিন চাইলেই যে নিজেকে ভেঙে চুরে গড়তে পারেন, এটি তিনি বারবার প্রমাণ করেছেন। জিম শেষ করে বের হতে ক্লান্ত পরিশ্রান্ত মনে হলো পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন ও স্পিনার তানভীর ইসলামকে। অবশ্য ক্লান্ত হওয়ারই কথা। ট্রেনার নাথান কেলির কঠিন থেরাপির মধ্য দিয়ে যেতে হচ্ছে ক্রিকেটারদেরকে। স্কিল ট্রেনিং এর পাশাপাশি কঠোর ফিটনেস ট্রেনিংও চালিয়ে যেতে হচ্ছে টাইগারদের, কারণ ফিট না থাকলে ভালো পারফরমেন্স করা সম্ভব না। গতকাল বাংলাদেশ দলের প্র্যাকটিস ছিল না, তারপরও প্র্যাকটিস করেছেন ক্রিকেটাররা, অতিরিক্ত প্র্যাকটিস যেটাকে বলা যায়। আজকে প্র্যাকটিস ছিল না, জিম সেশন ছিল। 8 জন ক্রিকেটার সেই জিম সেশনে এসেছেন। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, এবাদত হোসেন চৌধুরী এবং তানজিম হাসান সাকিব, এই 8 জন ক্রিকেটার এসেছেন এবং জিম করেছেন। একটা বিষয় হয়তো আপনাদের লক্ষ্য করেছেন, সেটি হচ্ছে যে বাংলাদেশ দলের স্কিল ট্রেনিংয়ের পাশাপাশি ফিটনেস ট্রেনিংটাও খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে নাথান কেলি আসার পর থেকে আমরা দেখছি যে মিরপুরে আমরা দেখেছিলাম যে কঠোর ফিটনেস ট্রেনিং করা হচ্ছে। আসলে ফিটনেস যদি ঠিক না থাকে তাহলে ক্রিকেটাররা ভালো পারফরমেন্স করতে পারে না। আর এমনিতেই বাংলাদেশের ক্রিকেটাররা একটু বেশি ইনজুরি প্রবণ। সেক্ষেত্রে ফিটনেস যত ভালো হবে তত ভালো পারফরমেন্স করার সুযোগ থাকবে। আগামীকালও বাংলাদেশ দলের প্র্যাকটিস হবে না, ম্যাচ সিনারিও প্র্যাকটিস হবে। এর পরের দিন এইচপি এবং বিসিবি একাদশের প্র্যাকটিস ম্যাচ হবে। এরপরেই নেদারল্যান্ড সিরিজের মূল প্রস্তুতিটা শুরু হয়ে যাবে। এখন কিন্তু মূলত এশিয়া কাপের প্রস্তুতিটাই নিচ্ছে বাংলাদেশ দল। আর 2 দিন পর থেকেই শুরু হবে নেদারল্যান্ড সিরিজের প্রস্তুতি। আর 27 তারিখ নেদারল্যান্ড দল বাংলাদেশে এসে পৌঁছাবে। এর মধ্যে বাংলাদেশ দল কিন্তু বেশ ভালোভাবেই প্রস্তুতি সেরেছেন, এটুকু বলাই যায় যে স্কিল ট্রেনিং, ফিটনেস ট্রেনিং সব দিক থেকেই কিন্তু বাংলাদেশ দল বেশ এগিয়ে আছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়, মানসিকভাবেও বেশ চাঙ্গা বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আশা করছি যে নেদারল্যান্ডসকে যদি এই সিরিজটা হোয়াইট ওয়াশ করতে পারে বাংলাদেশ দল, 3টা সিরিজ জয়ের সুখ স্মৃতি নিয়ে যখন এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা যাবেন, তখন তাদের মোরালটা অনেক হাই থাকবে এবং তাদের পারফরমেন্সটাও ভালো হবে। এবং আশা করছি যে এবার বাংলাদেশ দল এশিয়া কাপে ভালো কিছুই উপহার দেবেন। হুসাইন রহমান, বিডি কুইক টাইম, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।